হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000 এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা জানাকে আমাদের নবী তায়েফে গেছেন তায়েফে নবী পাক 10 দিন ছিলেন আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে নবী পাক শরীফে দাঁড়িয়ে আছেন নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে ওই কদম শরীফে মেরেছে উপরেরটা নামে আবার এটা তুলেছে আমার রাসূলকে কম কষ্ট দেয় যায়েদ ইবনে হারিসা ওনাকে নবী এক নম্বর দায়িত্ব দুই নম্বর জাফর ইবনে আবি তালিব তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলে হুদায়বিয়া থেকে ফিরিয়ে দেয়া হলো চুক্তি বানিয়ে পরের বছর আসতে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাদারা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন কাফেররা রাস্তাটা ঘিরে আছে কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন ও জমাকে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা পড়ো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিন কবিতা পড়তে লাগলেন কবিতা বলতে লাগলেন ও যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছেতে দাঁড়িয়ে গেলেন আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা যুবক আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না ওকে কবিতা বলতে নিষেধ করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি ওকে মানা করো না না যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে জোরে বলবেন আর কি জোরে বলা গেল আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সাহাব আমি নবী আমার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার যুদ্ধে ঝান্ডা কারা এবার যুদ্ধে পতাকা কারা আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায় দিনের জন্য যুদ্ধখানা করে যায় ও যুবক ও আমার মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে চলে যায় আল্লাহ নবী কাঁদে আল্লাহ নবী কেঁদে জানিয়ে দিয়ে ও বাবা সাহাব আমার জাফর ডান হাত কানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আমার জাফরে বাম হাত কানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না ডান হাত কেটে দিল হাতে করে তুলে নিল বাম হাত কেটে দিল আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা সালাম আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা মুখটাকে তুলে রেখেছে বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধ খারাপ
জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য দুটো রাতকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কি ঈমান জাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে গেল বাঁ হাতে করে দমাতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায় ঠিক হুজুর ডান হাত কেটে গেল বাম হাতে করে ঝান্ডা ধরেছে ওহ কি ঈমান সাহাবা বাম হাত নবী বলতে কেটে কোন বর্ণনা নাই এতে ঝান্ডাটা এই তারি থুতনিতে টিপে ধরে রেখেছে কোন বর্ণনা নাই দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে জোরে আর কে জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশগাম্বারের খুশবু বার হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে জোরে বলবে ওর জন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে উনাকে মদফুন ওনাকে দফন করা আজও চারটে খুঁটির মধ্যে একটা খুঁটি আজও নাক দিয়ে শুকলে আজও মুশগাম্বারের খুশবু আজও পাওয়া যায় জোরে আদেরকে জোরে বলা গেল তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি উনি আমার নবীর কবি সাহাবী একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা একটা কিতাব আছে উজদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা সব বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছে নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলতে ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ শোকে হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ শোকে হতেই হবে শহীদ তুই যদি না যাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে তবে মন শহীদ শোকে হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসের মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গাটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গা জান্নাত করবে মন তুই যদি শহীদ ছাই নাও যাস তোকে আমি করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনাকে জর্ডানের আম্মানে দাফন করা তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সারেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ অর্জন করে দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে একবারকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর কি জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্রে তৈরি
দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলো তো লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে চায়ের লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ির ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ বলেন ঠিক বলছে না ভুল বলছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে মাফ চাই যদি আল্লাহ মাফ না করতেন কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল হে আমার বান্দা তাই আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলিকে ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনার ঠিক করে আমি কি বলি হ্যাঁ করেন আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললাম হয় বলেন না اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीना की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी नहीं होना देते
याद काबे की दिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মায়েরা বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন ভয় হয় না ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন বন্ধ করেছেন বলেন আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন আল্লাহর কাছে মাফ চান নামাজি হয়ে আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না যার দ্বীনের খুঁটি নাই সে আবার দিয়ে মজবুত হবে কি করে ঠিক না ভুল বলছি বলছি আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে রূপ যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রে দুটো ফেরেশতা কবরে যাবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে কবরে আমাদের নবীকে দেখানো হবে সুবহানাল্লাহ কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে মান হাজার রাসূল এই ব্যক্তিটা কি ইনার উপর কি আকীদা রাখবে কবরে আমাদের নবীকে দেখানো হবে জোরে বলো সেই দিন কি জবাব যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে নামাজ ঢুকতে দেবে নূরানি চেহারা ধরে বাঁধা সরে যাও জবাব দেবে কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই আমার একটা রূপ চেহারা দিয়েছে আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না জোরে আর একটু জোরে বলা গেল না নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি
যারা নামাজ পড়েছে ইবাদত করেছেন তাদের থেকে শিক্ষা নিজেকে ভালোর মধ্যে আনে জীবন তৈরি করেছে জীবন তৈরি করেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা পিরানে পিরদাস সগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছেন মাদ্রাসা নিজামি হযরত আহমদ নব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো জোরে বললেন আলহামদুলিল্লাহ হযরতে আহমদ নব্বাস রাহমাতুল্লাহ এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন আমার ছবি দেবেন একে ঠাসলো ওকে ঠাসলো এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবেন খারাপ জিনিস ঠিক না হুজুরটা ওই আলোচনায় কিছু করে না হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি কদিন আগে তার ছবি আমতে ওর খুব খারাপ এগুলো থেকে অশান্তি তৈরি আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদা গুলোকে গাল খেতে এগুলো ঠিক না কি দরকার আছে বলে আমি আলোচনা করে আমার টাইট এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে এগুলো ঠিক না আমি তো অন্য 5 জনের মতন হতে পারি না আমাদের ঘরে অনেকে গাল দেয় আমি তো দিতে পারি আমি তো কোনো শিখিনি ঠেস দিয়া চিমটে কাটা কোনো আমাদের দ্বারা হয় না কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলতে কথা বুঝতে পারেন ওগুলো করলে খারাপ ভালো লাগে কি দরকার ইজ্জতের মালিক আল্লাহ এত কিছু করো ফুরফুরা শরীফে যত দিন যাচ্ছে লোক বেরিয়ে যাচ্ছে জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বললেন না ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা হযরতে বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতে কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে শের বলতেন না সেই গজল বলতেন যেমন আমরা ওয়াজ করতে বলি না আলেম উলামা হযরত বলে মুফতি মুহাদ্দিস হযরতরা বলে বড় পীর বলতেন একদিন হুজুরের মজলিসে বসেছেন একটা শায়েরি ওই শের বলে শায়েরি বলে না বসে আর উনি বলছেন দেখবো আজকে বড় পীর কটা শের বলে এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে উনি একটা সুতলি নিয়ে বসেছে সুতলি বড় পীর একটা করে বলবে আমি একটা করে গিট দেব লাস্টে গুনবো কটা হচ্ছে বড় পীর বসে শের বলে উনি একটা করে গিট দিচ্ছে বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত আমি শের গিট গুনো খুলছি আমি গিট খুলছি আর তুমি গিট গুনি কাবাচ্ছ সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না বড় পীর যখন ওয়াজ করতেন হুজুরের কোন মজলিসে 10000 পর্যন্ত লোক বসে 10000 এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70000 পর্যন্ত লোক বসে ওয়াজ শুনছেন মাইক ছিল না আমাদের নবী হজ্জাতুল বিদায় হজ আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফা নবী পাক হজ্জাতুল বিদায় ভাষণ কম বেশি 1,25,000 সাহাবা আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে জোরে বল আর নবীর গোলাম রাসূলে আযম নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন 70000 পর্যন্ত লোক প্রথমে লোকেরা হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূর শুনতেন সবথেকে পেছনে যিনি বসতেন তিনিও ততদূর শুনতে পেতেন জোরে বল হুজুরের উপর কিতাবে লিখেছেন একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ হাদিসের বড় ইমাম
শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তিনিও কিতাবে জিকির বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন জোরে বলা গেল না কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী তাই ময়দান কেঁপে যাচ্ছে আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর হুজুরের মজলিসে আল্লামা জাওজি আল্লামা ইবনে জাওজি উনি বড় পীরের মজলিসে এসে বসে থাকতেন বড় পীর তাফসীর করতেন আল্লামা জাওজি উনি বড় আলেম পাঁচ থেকে সাগি বলতেন এই ইবনে জাওজি এর জানেন উনি বলেন এটা জানেন উনি বলেন বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে 11 রকম 11টা পর্যন্ত বলতে হ্যাঁ 11 রকম থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত মানে কম বেশি 29টা তাফসীর উনি বলেন 29 তাফসীরে আমার কোনো জ্ঞান 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো বড় পীরকে আল্লাহ এত বড় আলা দরজার আলেম করেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদাসে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন হুজুর আমার ওয়াজ করতে লাগলেন একজন আরবি গ্রামার বড় পণ্ডিত একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি লোকের মুখে চর্চা শুনে দেয় আল্লাহর ওলি পেরানে ফিদাসে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার কায়দা বলতে আরবি গ্রামার কায়দা শেখাতে ও যুবক এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন হুজুরের বৈঠকে বসে গেলেন আল্লাহর ওলি পেরানে বিদেশে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন জিকিরের আলোচনা করতে লাগলেন ও যুবক 70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল জাতা ইয়াউমা মিন্নি আজকে দিনটা বেকার হয়ে গেল আজকে দিনটা জায়া হয়ে গেল লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না জাতা ইয়াউমা মিন্নি ও যুবক আল্লাহর ওলি পেরানে বিদেশে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে ওদিন একটা আশা করে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই ইলমকে আমি পাইনি ওই মার ইলমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে খুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ওলিদের করে আল্লাহ ইলহাম করে বড় পীর সাহেব উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা মিন্নি ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও গুরুত্ব দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলে বড় পীরের কাছে আমি এক বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি এত ইলম আমি এত বছরে পাই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বড় পীর জানার মাজারের কাছে দাঁড়িয়ে কে
চার ইমামের এক ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানার মাজারটা হলো উজবেকিস্তান। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, ওনার নাম হলো বাহাউদ্দিন। বাহাউদ্দিন ওনার নাম, ওনাকে বলা হয় নকশবন্দ। জীবনে বললে পাবে যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। যদি বলা গেল না, উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। যদি বলা গেল না, আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, তরিকা চার ইমামের এক ইমাম গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন। মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করেছেন, আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন। বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে রুহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে ভেসে আসে, ও বাবা বাহাউদ্দিন তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা খানা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, কি ইজ্জত খানা দিয়েছে? হুজুর আমি বলতে পারবো না, হুজুর আমি বাহাউদ্দিন জানি না। আল্লাহ পাকের হুকুমে রুহানি অবস্থায় শুনতে পেয়ে গেলেন, ও বাবা বাহাউদ্দিন আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা, ইলমে রুহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা, আত্মিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা। ও বাবা বাহাউদ্দিন দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা, যেদিকে দেখবে বাবা, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে যে আল্লাহ লিখা হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ 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 জিন্দা জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে। নবী পাকের দিদার না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি? বলুন সুবহানাল্লাহ। কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের একটা জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরত বড় পীর রহমাতুল্লাহ। এত বড় আলেম, এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প। মনটা একটু খারাপ হয়। হযরত বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়। আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ
করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের গালটাকে ক্ষমা করো। আল্লাহ নবী গালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও যুবক আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। শেরে খোদা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও যেখানে করো না, নসিহত করো না, হুজুরেরা আমার কথা শোনে না, হুজুরেরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের গালটাকে হা করো। হুজুর গালটাকে হা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি তেরানে বিদস্তগীর গাউসুল আযম হযরত বরবী রহমাতুল্লাহ জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ জামাতা হুজুর পিয়ার দি মাফ করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। ওই জন্য আমি একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বেহজাতুল আসরার বড় পীরের জীবনী কি? ওই যে বড় পীর শুরু করেছে, এমন বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বল, জোরে বল। এবার হুজুরকে বলে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন বাবা? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন, ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। জোরে বল, জোরে বল। দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট 38টা। কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখুন। দাদা হুজুর পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, বাকি সব ইন্তেকাল হয়ে গেছে। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন, আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে, আসমানি ওয়াজ। জোরে বলবেন না। বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলেন 1310 বেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কম বেশি 47 বছর বয়স। এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স, কম 40টা বছর বয়স।
40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব, সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো, আজকে জোরে বলা গেল না। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ, উনি হলেন বাতিনি উস্তাদ মারিফাতে, আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ বলে করে দাদা হুজুরের হাদিসের উস্তাদ, তাফসীরের উস্তাদ, উনি হাদিসের উস্তাদ ছিলেন। জোরে বলবেন না। 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কেবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি, এই যাবার আগে যখন 40 বছর আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার ঘুমিয়ে আছেন, উনি আমার রাত্রিতে শুয়ে আছেন। গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী, আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাহিন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো, আরো কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুচকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়াকে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না। এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে। নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলুন, আরেকটা জোরে বলা গেল না। আল্লামা হিন্দ আল্লামা আব্দুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন? খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ। আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী? আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী? নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে।
যাত্রার ভিডিও থেকে এলোমেলো করবে আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত আমি আপনার শত্রু নয় আপনার পীরের আওলাদ ঠিক না ভুল এটাকে দেখে আপনাদের শত্রু মনে হয় ভুল যদি আমার হয় একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে বলে সংশোধন হয়ে যাবে যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয় তখন আপনি যে ভাইটাকে বললাম বাবাজিটাকে বললাম মানলো বলে না কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জাবান ইউটিউবের কমেন্ট ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছে পারলেন এগুলি আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক গাল দিচ্ছে কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখে আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে পড়া দিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে এগুলো ঠিক না কষ্ট লাগে ঠিক না ভুল বলছি আমি যদি খারাপ দূরে চলে যান আমি যদি বাজে হয় সরে যান গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে ঠিক না ভুল বলছি মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে যুবক আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ বলে জোরে বলে আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায় আপনার আব্বা আপনার দাদু আপনার মা আপনার দাদি আপনার নানা আপনার নানা আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে ফিরে আসে ভালো পথে আসে ভয় লাগে না ভয় হলো না ভালো হন আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল আল্লাহ একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে কেঁদেছিলেন দাদা ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা রহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আমার দাদাবি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া বলবেন না সুবহানাল্লাহ এটা কাবা শরীফ বড় হুজুরকে তো ওয়াজ করতেন জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন সুবহানাল্লাহ বলে এগুলো জাহিরি শক্তিতে নাই এগুলো রূহানি শক্তি আজও আমার আব্বা হুজুর মাইন্ডার নাবার কোনো খবর হয় না জানেন আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে বলুন আমিন পূর্ববাসী হুজুরকে বলেন আল্লাহ হায়াত বিমার শিফা করে সিলসিলা আলে উলামা হাক্কারি মুফতি মুহাদ্দিস খলিফাদের আওলাদের আওলাদ সিলসিলা ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সকলকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাচ্চা ছেলেরা যুবকেরা মুরব্বি কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে ফুরফুরা শরীফের দরবার আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে দোকে আমাদের একটা বাড়ি আছে দাদা হুজুর আছে কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে খুব তাড়াহুড়ো করছে ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে
জোরে বল হুজুর দহলিজে বসে আছে দাদা হুজুরের মুরিদ আছে নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোকান কাছে দিবে চন্দ্রপুরে নেবে খড়ি পাড়া হুজুর মুরিদ এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দহলিজে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানাম মায়েরা বোনেরা মগিয়াম কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার না এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদা দরবার ফুরফুরা নয় ফুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করে 8 জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মুতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শেখানায় নেমে গেলেন মাটি মেরে করে শেখানায় নেমে গেলেন ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন এত অসুবিধে হয় টুকটুক করে ওই গলি থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে ও যুবকেরা আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মুরিদ মুতাকে দিনরা ওই 5 জনকে দেখে ডাকতে লাগলেন তাদের ডেকে দাঁড়িয়ে দিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারি করে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো কেউ না আরে বাবা রাখো চাপা দিয়ে দাও 5 জন এসে যে দরবারে আসছে না কেন এই অসময় পীরের দরবারে যাব এই অসময়ে পীরের দরবারে যাব যে দলি যে উঠে এত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো কি ব্যাপার খাওয়া দাওয়া হয়েছে এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে জোরে বলে ফোন ছিল না মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা এই ঢাকা ওর মধ্যে পড়ে যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাঘ মাহফিল আল্লাহ কবুল করুন আসবে ইনশাআল্লাহ গতবারের মতই মাগরিবে আবার ওখান থেকে আসে আমরা খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলোর নাম প্রকাশ করি এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ দোয়া করে অহংকার না আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ করার তৌফিক দান করে বলুন আমিন বলুন আল্লাহুম্মা বড় দায়িত্ব খুবই দায়িত্ব নিলে হয় দায়িত্ব পালন করতে হয়
নিলে হয়। আমার ভাইয়েরা আপনারা সব জানতো ভবনে পড়ে জান না যে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমি বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর 10 থেকে 12,000 ছাত্র ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয় না ওনার কোনোদিন, কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার বিষয় ঢাকায় একটু কমই যায়। আমি আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে। আব্বাজান হুজুর, চাচাজান হুজুর, আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়, সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে হয়। আলহামদুলিল্লাহ জোরে হোদন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না, তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার অবশ্যই নেই, ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুরের একজন হুজুরকে ইজাজত দিয়ে তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন কুড়িগ্রাম? এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন সাহেব। মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ মাশাআল্লাহ, ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে। সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে বার হচ্ছে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ, দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে। এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই দারুন নাজাত থেকে বার হয়েছে। খুব ভালো, প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব। দাদা হুজুরের স্মারক মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ স্মারক খুব ভালো কিতাব, খুব সুন্দর লিখেছে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেক আগে, আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম। যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়। কি নিয়ামত আল্লাহ করেছে। দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছে। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ আপনি না আলেম আল্লাহ ইজ্জত। আমি গুনাহগার, আমি গুনাহগার। চলে আসে আমাদের জনাব মাওলানা মাসউদ আহমদ সাহেব, খুব ভালোবাসা। আলহামদুলিল্লাহ চলে বলেন আলহামদুলিল্লাহ। উনি এসেছে আলোচনা করছেন, খুশি না বেজা? অল্প না বেশি? ইনার পরে আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা, তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া। আলহামদুলিল্লাহ এসে গেছে। মারহাবা বল, জোরে বলো না মারহাবা। এখন